বাচ্চা কোলে নিয়ে নতুন বউ বাড়িতে ঢুকবে, লোকে বলবে কি? এখন লোকের কথা ভাবছো কেন? তুমি ওকে নিয়ে রান্নাঘরে ঢুকবে নাকি? হ্যাঁ, ওকে একদম কাছছাড়া করবো না, আঁচল দিয়ে বেঁধে রাখবো। আমি তোমার কাছে শুধু একটাই অনুরোধ করবো মা, আমার মুখে ঝামা ঘষবার জন্য তুমি মেয়ের বাবার কাছে ফ্ল্যাট গাড়ি চেয়ে নিজেকে ছোট করো না। হ্যাঁ, বলতে তো হবেই। মেয়ের বিয়ে দিতে গেলে শুধু পাত্রের সঙ্গে কথা বলতে চলবে না, পাত্রের বাবা মার সঙ্গে কথা বলতে হবে। আমাদের কিচ্ছু বলতে হবে না, যা বলবার স্বপনই বলবে। ওহ, সবকিছুর একটা আদব কায়দা আছে। আমরা মেয়ের বাবা মা, আমাদের আগে গিয়ে বলতে হবে। আসবো স্যার? এসো, আরে এসো। এসো এসো এসো, বসো। আর কতদিন ওকে স্যার স্যার করবে? অনুর মতন যাতে বাবা বলতে পারো তার ব্যবস্থা করো। মা বাবাকে বলেছি আমি অনুর কথা, ওদের কোনো আপত্তি নেই। শোনো, তোমার বাবা মাকে আরেকটা কথা জানাতে হবে। ওটা এখন না জানিয়ে বিয়ের পরে না হয় জানাবে। না, ওটা আগেই জানাতে হবে, এবং জানতে হবে ও তোর বাবা মার মত আছে কি না। ডিভোর্সি? হ্যাঁ, 5 বছর আগে অনুর একটা বিয়ে হয়েছিল, 3 মাস পরে ওদের ছাড়াছাড়ি হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, সোনার আংটি আবার বেকা হয় নাকি? তুই ওর বাবা মাকে বলে দিস, আমাদের কোনো আপত্তি নেই। পাকা কথা দেবার আগে একবার তপন আর বড় বৌমাকে ডেকে জিজ্ঞাসা করো না ওদের কি মতামত। ছন্দার বিয়ের আগে স্বপনের বিয়ে দেওয়াটা ঠিক উচিত হবে কিনা? আমাদের ছেলে মেয়ে, আমরা যেমন খুশি বিয়ে দেব, তার জন্য আবার পাড়া শুদ্ধ লোকের মতামত নিতে হবে নাকি? যার বাড়িতে আছো, যার পয়সায় খাচ্ছ, সেই তপন আজ পাড়ার লোক হয়ে গেল। তাছাড়া আবার কি? কোনো ব্যাপারই যখন ওই ছোট ভাইকে সাহায্য করেনি, তখন পাড়ার লোক ছাড়া আর কি? তাছাড়া ভবতোষ বাবু তার মেয়েকে বিয়ে করলে স্বপনকে নিশ্চয়ই একটা ফ্ল্যাট দেবে, তাই না রে? তেমন কোনো কথা হয়নি, তবে আরে দিবি দিবি, ও ডিভোর্সে মেয়েকে তুই বিয়ে করছিস বললে কি আর উনি না করবেন? বেশ, তুমি যা ভালো বোঝো তাই করো। মেয়ের বিয়ে না দিয়ে যদি ছেলের বিয়ে দিতে চাও তাও। ছন্দা তো খুব বড্ডা বড্ডা করে, তা বড্ডাই না হয় বিয়ে দেবে। স্বপন, তুই কালকে বিয়ের কার্ডটা ছাপতে দিবি। বিয়েটা শুধু ওদের ব্যাপার নয়, ওর সঙ্গে জড়িয়ে আছে আমাদের মেয়ের জীবন। একবারও অত বড় একটা ধাক্কা খেয়েছে, আবার যদি ধাক্কা খায় সামলাতে পারবে ও? ধাক্কা খাবে কেন? স্বপন কিন্তু বলেই দিয়েছে সবকিছু। সব বলেছি কোথায়, আসল কথাটি তো বলা হয়নি। ওটা বলার কি দরকার? বিয়ের পর সুযোগ বুঝে স্বপনকে সব বুঝিয়ে বললেই হবে। না, বিয়ের পরে নয়, যা বলার বিয়ের আগেই বলতে হবে। তাতে বিয়ে হয় হবে, না হয় হবে না। আরে বাবা, অনু ডিভোর্সি জেনেও যখন ওর মা বিয়েতে রাজি হয়েছেন, তখন ওর একটা 5 বছরের ছেলে আছে জানলেও ওর মা ঠিক রাজি হবেন। অসম্ভব, বাচ্চা কোলে নিয়ে নতুন বউ বাড়িতে ঢুকবে, লোকে বলবে কি? এখন লোকের কথা ভাবছো কেন? ডিভোর্সে শুনে তো বলেছিলে আমাদের ছেলের বিয়ে আমরা যেমন খুশি দেব, পাড়া শুদ্ধ লোকের মতামত নিতে হবে নাকি? বলেছিলাম, কিন্তু তাই বলে পাকা সোনার আংটিতে যখন আপত্তি করনি, তখন তো বোড়ানো সোনার আংটিতে আপত্তি করছো কেন? হ্যাঁ, যা স্বপন, তোর শ্বশুর মশাকে গিয়ে বলে আয় বিয়েতে যৌতুক হিসেবে ফ্ল্যাট আর গাড়ি পেলে পরে তোর মা রাজি। না না, লজ্জা আমি আত্মস্বজনের কাছে মুখ দেখাতে পারবো না। কিসের লজ্জা মা? একটা অসহায় মেয়েকে আপনি নতুন করে বাঁচবার সুযোগ করে দিচ্ছেন, এতে লজ্জা কেন হবে মা? লোকে তো বরং আপনাকে বাহবা দেবে। কিন্তু তাই বলে আপনি বিচার করে বলুন তো বাবা, মেয়েটার দোষ কোথায়? যে ছেলেটি মেয়েটিকে ঠকিয়ে গেল, দেখুন গে, সে হয়তো এতদিনে ধুমধাম করে বিয়ে করে নতুন করে সংসার পেতেছে।
তাহলে এই মেয়েটাই বা কেন অন্যের অপরাধের বোঝা বয়ে বেড়াবে সারাটা জীবন? কেন আর 5টা মেয়ের মতো নতুন করে ঘর বাঁধতে পারবে না? আপনারা পুরুষরা যে নিয়মটা করেছেন সেটা ঠিক নয় বাবা। স্বামী অকালে মারা গেলে স্ত্রী সমস্ত সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে থান পড়ে নিরামিষ খেয়ে সারাটা জীবন কাটাবে। আর স্ত্রী মারা গেলে 1 বছর যেতে না যেতে স্বামী ড্যাং ড্যাং করে বিয়ে করে নতুন বউ ঘরে নিয়ে আসে। তপন আবার কিছু বলবে না তো? আমি তোমার কাছে শুধু একটাই অনুরোধ করবো মা, আমার মুখে ঝামা ঘষবার জন্য তুমি মেয়ের বাবার কাছে ফ্ল্যাট গাড়ি চেয়ে নিজেকে ছোট করো না। স্বপন চাকরিটা ভালো করে করুক, আজ হোক কাল হোক ও নিজেই ফ্ল্যাট গাড়ি করতে পারবে। কাল সকালে গিয়ে মেয়েকে আশীর্বাদ করে আসুন মা। আশীর্বাদ করতে হলে তো সোনার গয়না চাই। স্বপন তো এখনো মাইনেই পায়নি। আপনি এই হাতটা দিয়ে আশীর্বাদ করে আসুন। মিসদা, মেজবুদি ছেলেটাকে কেমন দেখতে? আমি তো ওকে দেখিনি, আজই প্রথম শুনলাম। রোজ ভোর 5টা একটা আয়াসকে নিয়ে যায়, ফিরিয়ে দিয়ে যায় রাত 11টা। পর্দার মুখে শুনলাম মেজদার বিয়ে নাকি ফাইনাল। এটা হলো তোমাদের প্লেনের টিকিট, আর এটা হোটেল রিজার্ভেশন রিসিট, আর এটা হলো দাদু ভাইয়ের অ্যাডমিশন ফর্ম, আর এটা ফাদারের কনফার্মেশন লেটার। এইটুকু একটা বাচ্চাকে তুমি এত দূরের একটা হোস্টেলে একা একা রেখে দেবে? কি করব বলো? বিয়ে করেছি, কোথায় একটু আনন্দ ফুর্তি করে কাটাবো তা নয়, এই হারামজাদাটাকে আমাকে ট্যাঁকে নিয়ে নিয়ে ঘুরতে হবে। তাই বলে তুমি ভাবতে পারবে না দিদি, ও এমন একটা জায়গায় আমাকে মা বলে ডেকে ওঠে না যে লজ্জায় আমার মাথা কাটা যায়। ও তোমাকে মা বলে ডাকলে তোমার লজ্জা করে? করবে না? দাঁড়াও, শনিটাকে রেখে আসি। আয় আয়, আমি একটু কথা বলবো অনু। যা বলার তাড়াতাড়ি বলো। ওকে আমায় দিয়ে দাও না। তোমায় দিয়ে দেবো? হ্যাঁ, দেবে? ওকে কাঁধ থেকে নামাতে পারলে তুমি বেঁচে যেতাম, কিন্তু তোমাকে দেওয়া মানে তো এ বাড়িতেই থেকে যাবে। তারপর যখন তখন আমার ঘরে ঢুকে যার তার সামনে আমাকে মামা বলে ডেকে উঠবে। আমি যদি ওকে তোমার ঘরে যেতে না দিই? পারবে আটকে রাখতে? হ্যাঁ পারবো। ও আর কোনোদিন তোমাকে লোকের সামনে মা ডেকে অপদস্থ করবে না। দাঁড়াও, তোমার ঠাকুরপোকে একবার বলে দেখি। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও দিয়ে দাও। ওকে হোস্টেলে দেওয়া মানে তো মাসে 4000 টাকা করে পাঠাতে হবে। একবার দুবার তোমার বাবার কাছ থেকে নেওয়া যাবে, বারবার তো আর নেওয়া যাবে না। আপদটাকে তাহলে দিয়ে দিই, কি বলো? হ্যাঁ হ্যাঁ, তবে এমনি দিও না, ও একটা শর্ত করে নেবে। বলো কি শর্ত? 1, ও আমাকে মা বলে ডাকবে না। 2, আমার ঘরেও একদম ঢুকবে না। 3, ওর অসুখ বিসুখ করলে সব দায়িত্ব তোমাদের, আমাকে একদম ডাকবে না। ওর পিছনে একটা টাকাও আমরা খরচ করতে পারবো না। ঠিক আছে, তোমরা নিশ্চিন্তে হনিমুন সেরে এসো। ফিরে এসে দেখবে রাহুল তোমাকে একদম ভুলে গেছে। উফ, এটা যদি করতে পারো না দিদি। চলো, 1 ঘন্টার মধ্যে এয়ারপোর্ট পৌঁছতে হবে। আসি দিদি। শোনা ছেলে, এসো। বলো তো বাবু, আমায় তুমি কি বলে ডাকবে? মা, না 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 না, বড় মা। ওলে বাবা, শোনা ছেলে মা, কত ভালো লোক। মেজবুদি বলে গেল তুমি নাকি রাহুলকে বরাবরের জন্য নিয়ে নিয়েছো। হ্যাঁ, বল তো রাহুল, আমি তোর কে হই? মা, না 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 না, বড় মা। না, যা, আমরা তো গেলাম, ছেলেকে পেয়ে তুমি তো আমাকে আর ছোদ্দাকে ভুলেই যাবে। দুর্বোকা, শুনলে না? আমি রাহুলের বড় মা আর তোমাদের ছোট মা। বড় মা, আমার বড় মা তোমার ছোট মা, তাই না পিসি?
অনেক ভাগ্য করে জন্মেছিলি, তাই এমন মা পেলি। না না মা না, বড় মা। বড় বৌদি, হ্যাঁ যাচ্ছি, চল রাহুল। তুমি ওকে নিয়ে রান্নাঘরে ঢুকবে নাকি? হ্যাঁ, ওকে একদম কাছছাড়া করবো না, আঁচল দিয়ে বেঁধে রাখবো। তুমি একটু তোমার দাদাকে টেলিফোন করে দিও তো, যেন অফিস থেকে ফেরার পথে রাহুলের জন্য কয়েকটা খেলনা নিয়ে আসে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।